এই হচ্ছে কসকোর শোরুম। এখানে সব সাজানো আছে, প্রত্যেকটা সেলফে এক একটা আইটেম আছে, যার যেটা মনে চায় সেটাই কিনতে পারবেন। এই হচ্ছে বোল, যেটা আমার বাংলাদেশে পাওয়া যায়। এই হচ্ছে প্রাইস 24 ক্যানের দাম হচ্ছে $34, 34.89। এই হচ্ছে কোকা কোলার গোডাউন। এখানে 32 ক্যানের দাম হলো $15। এটা হচ্ছে ক্যানাডার ম্যাপল সিরাপ, যেটা শুনছিলাম ম্যাপল পাতা, যেটা দেখেন ওই ম্যাপল পাতা, ওই গাছের সিরাপ। সিরাপ মানে মধুর মতো এটা। এখানে 4 লিটারের বোতল, প্রতি লিটারের দাম হচ্ছে 13 পয়েন্ট সামথিং ডলার আর কি। এটা খুবই একটা ভালো আইটেম। ক্যানাডাতে যারা আসে সব অন্তত অনেকেই এই ম্যাপল সিরাপ খাওয়া ট্রাই করে আর কি। কোকোনাট ক্যানের বোতল, 12টা বোতলের দাম $18, 17.99। কোকোনাট ক্যান। আলু, এই আলুর বস্তা হলো 50 এলবি, $20 আর কি। উনি 19.99 $20, 50 এলবি, তার মানে 22 কেজি 700 গ্রামের দাম হচ্ছে $20। অলমোস্ট $1 একটু কম পার কেজি। আলুর কেজি বাংলাদেশে 10 টাকা কেজি, আর এখানে দেখেন 100 টাকা কেজি, 90 টাকা কেজি। এই হলো পেঁয়াজের বস্তা। পেঁয়াজ, কত বড় বড় পেঁয়াজ, এক একটা পেঁয়াজ হাফ কেজি ওজন। আচ্ছা, পেঁয়াজের দাম হচ্ছে 50 এলবির দাম আপনার $30। বুঝছেন পেঁয়াজের সাইজ কত বড় বড়। এই হচ্ছে ল্যাম্প, একদম আস্ত ল্যাম্প, জবাই করে প্যাকেট করে ঝুলাই লাগছে। দাম হচ্ছে পার কিলোগ্রাম 12.99। এরকম আস্ত জবাই করে ফ্রিজিং করে রাখছে আর কি। এই হচ্ছে চিকেনও প্যাকেট করে রাখে, সব পার্টস আলাদা আলাদা, রান আলাদা, থাই আলাদা, হিপ আলাদা, সব আলাদা করে রাখছে। এখানে হচ্ছে এক বক্সের দাম $150 আর কি। পার বক্সে আছে 8 প্যাকেট, এক প্যাকেটের ওজন থাকবে 2.7 কেজি, তারই 8 প্যাকেটের দাম $150 আর কি। ঠিক আছে, এক একটা প্যাকেটে এক এক রকম আলাদা। চিকেন বল, সানফ্লাওয়ার অয়েল, যেটা 16 লিটার, এই 16 লিটারের দাম হচ্ছে আপনার $55 আর কি। 16 লিটার সানফ্লাওয়ার। এই একটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল, যেটা অ্যাভোকাডো আমরা খাই, সেটা অ্যাভোকাডো অয়েল। এটার দাম হচ্ছে 3 লিটারের দাম $33। হ্যাঁ, এই দুইটা কোয়ালিটি অ্যাভোকাডো অয়েল। তারপরে এটা হচ্ছে পিনাট অয়েল $80, 16 লিটারের দাম। এটা বড় বড় 16 লিটার এক ক্যান। হ্যাঁ, এটা হচ্ছে কোকোনাট অয়েল, কোকোনাট পাউডার, কোকোনাট অয়েল। এটার দাম হচ্ছে 2.3 কেজি, $19। এই হচ্ছে আপনার অলিভ অয়েল, অলিভ $10, 1 লিটারের দাম। এটাও কুইন অলিভ, বোতলজাত করা, 1 লিটার $8। অলিভ ক্যান। এক্সট্রা লাইট অলিভ অয়েল $39, 3 লিটারের দাম। এই হচ্ছে ঘিয়ের দাম, এই হচ্ছে প্রাইস। এই হচ্ছে ছোলা, যেটা আমরা খাই, যেটা ডাবলি বুট না কি কয়, এটা ছোলাই তো মনে হয়, ছোলা। হ্যাঁ, এটার $25, 10 কেজির দাম, 10 কেজি। আর হচ্ছে ডাল, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী, ডাল, কসকোর প্রাইস। এটার দাম 10 কেজির দাম হলো $20, কিন্তু বাংলাদেশি দোকানে গেলে 1 কেজি নিব $4। এরা এরকম ডাকাতি করে। এই হচ্ছে বিন, এটা ডার্ক রেড কিডনি বিন,
$32 10 কেজির দাম। ঠিক আছে, এই আরেকটা, এটা ব্ল্যাক বিন, এটার দামও $20 10 কেজির দাম। তারপরে এই একটা ডাল, এটাও 10 কেজি $12 দাম, $13। এই আরেকটা, এটার কি ডাল কই, ব্ল্যাক আই বিন, $30 10 কেজি। এটার নাম কি, নেভি হোয়াইট বিন, এটা বহুত পদের বিন, 10 কেজি দাম $22। এবার আসি চালের আড়তে, এটা বাসমতি চাল, বাসমতি চাল, বাসমতি চাল গুড কোয়ালিটি, 6 কেজির দাম $14। এটা বাংলাদেশে পাচ্ছে 300 টাকা কেজি, তার মানে চালের দামটা বাংলাদেশে থেকে কম মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ, এই একটা বাসমতি চাল দেখেন, 20 কেজির দাম $40, তার মানে $2 করে পার কেজি। আর এই চালটা মনে হয় কি চাল বুঝতেছি না, মোটা মোটা চাল, এটা লং গ্রেন, এটা 8 কেজির দাম $14। এই আর একটা একটু মোটা চাল, $14 8 কেজি। এখানে 18 কেজি বাসমতি, 18 কেজির দাম $50, বড় বড় চাল, এটা বাসমতি চাল, বড় অবস্থা আর কি। এই একটা $18, এটা বড়, ওটা $50, এটা হলো $35। একই বাসমতি নাম, এটা বাসমতি, এটা থাই জেসমিন চাল, এটা প্যাকেটের ভিতর দেখাইতে পারলাম না, বাট বাসমতি। এই হলো কর্ন মিল, $11 10 কেজির দাম। এগুলো প্যাকেটজাত মিক্স সালাদ বিন, $60। এটা হচ্ছে আওলা চাল, এটা হচ্ছে জাপানি চাল, যেটা জাপানি যেটা ই করে আটা আটা ভাত হয়, ওই জাপানি চাল, এটা হলো $40 20 কেজির দাম। এটা যে সুশি বানায় যেটা কি, সুশি চাল। এই হচ্ছে লবণ, লবণ 20 কেজির বস্তা, এখানে 1-2 কেজি পাওয়া যায় না, 20 কেজির বস্তা $60 মাত্র। ঠিক আছে, 20 কেজি $60। আর বাংলা দোকানে যাবেন 1 কেজি নিব $2 $3। এই জন্য কেনাডা আসলে আগে সতর্ক থাকবেন কেনাকাটা কোথায় করবেন। হ্যাঁ, এই জন্য কসকু যেটা হোলসেল শপ, ওইখানে আসবেন, ওখানে একটা কার্ড করে নেবেন, অথবা এখানে আসে সিআইবিসি ব্যাংকের ক্রেডিট কার্ড দেয়, লিমিটও থাকবে, এবং কেনাকাটাও 1 বছরে যে $135 ফি নেয় সেটাও এখানে লাগবে না, সেটাও ফ্রি হয়ে যাবে। আপনারা কার্ড করে নেবেন, তাহলে মেম্বারশিপ ছাড়া এখানে ঢুকতে পারবেন না আবার। হ্যাঁ, মেম্বারশিপ হইলে তবেই আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এই হচ্ছে 20 কেজি আটার বস্তা, $17.5 20 কেজি। ঠিক আছে, এটা বড় বড় বস্তা 20 কেজি, যাই কিনবেন 20 কেজি। এই একটা ময়দা, এটা 20 কেজি, $22। এটা হচ্ছে তরমুজ, 1 পিস তরমুজের দাম $14। মোটামুটি এটা বড় সাইজই, কিন্তু অনেক দাম, $14 এক পিস তরমুজের দাম। এই একটা ফল, এটা হলো মেলন, মেলন যেটা ব্রাজিলিয়ান, $60 1 পিসের দাম। এই আর একটা ফল, এটাও ওই একই টাইপের, $60। এটা হচ্ছে কমলা, এই যে বাংলাদেশে যেরকম বস্তা বাইরে আছে, এনে বস্তা বাইরে আছে, এই চায়নারা মনে হয় বস্তা বাইরে সব জায়গায় পাঠায়। এটার দাম হলো
$10, 5 LB দাম $10, বুঝছেন? এই হলো অবস্থা। ফ্লাওয়ার $15 এক বক্স ফ্লাওয়ার। এই হচ্ছে পানির বোতল, মানে এখানে এক বক্সে থাকে 40টা পানির বোতল, দাম হলো $4 মাত্র, মানে 10 সেন্ট করে পড়ে। বাংলাদেশে থেকে অনেক কম দাম, বাংলাদেশে তো 15 টাকা নেই এক বক্স, আর এখানে তাতে কম দাম, কম পানির দাম কম। এই শর্টপটির বক্স, এটাও পাওয়া যায় শর্টপটি, এক বক্সে $8। কলা এক বক্সে থাকে অনেকগুলা, এখানে কম বেশি ধরে 70 সেন্ট পার এলবি, এক এলবির দাম 70 সেন্ট। জনপ্রিয় একটা বাদাম, এটার দাম হলো তো $23, এক প্যাকেটের দাম 1.36 কেজি, $23। এটাও মিক্সড নাট, $20 করে, 1.13 কেজি, $20, সেম একই জিনিস। এগুলো হচ্ছে প্রসেস করা আর কি। এই বাংলা বাদাম যেটা আমরা খাই, এটা হচ্ছে 2 কেজির দাম $10। এই হচ্ছে চকলেটের আড়ত, এটা এই চকলেট, বিভিন্ন রকম চকলেট, বড় বড় প্যাকেট। এগুলো সব চকলেট টাইপের আইটেম। এই হচ্ছে হলুদের গুঁড়া, একবারে অরিজিনাল হলুদ, এনে দান্দাবাজি করার কোনো অপশন নেই। 2 কেজির দাম হচ্ছে $8.5। এই হচ্ছে, এটা ওই যে ব্রেন নাট যেটা আর কি, ব্রেন নাট $20, 1.36 কেজি। এটাও একটু জুস, লেমন জুসের মতো, $5.5, 2 বোতল, 945 ml। ম্যাপল সিরাপ, এই হচ্ছে ম্যাপল সিরাপ, কানাডার, দেখা যায় মধুর বোতল। আমি একটা নিলাম ম্যাপল সিরাপ। এই হচ্ছে জুস, অরেঞ্জ জুস, যেটা 1.89 পার বোতলে, 2 বোতলের দাম হচ্ছে $12 আর কি। এই হচ্ছে পেয়ারার জুস, এটা 2 বোতলের দাম $8। এই হচ্ছে ম্যাঙ্গো জুস, 2 বোতলের দাম $8, $9, 3.8 লিটার, না একটা দামি, 3.8 লিটার, এক বোতলের দাম $9 আর কি। এই আপেল জুস, এগুলো হচ্ছে জুস, এটা টমেটো জুস, 1.89 পার বোতলে, 4 বোতলের দাম হচ্ছে $13.5। আর এগুলো ফাও জুস, এগুলো দেখা নাম বলার কিছু নাই, দাম বলার কিছু নাই, এগুলো প্রতি ক্যানের দাম $16, 24 বোতলের দাম 300 ml। এই হচ্ছে কস্টকো বিল কাউন্টার, এখানে দাঁড়ায় বিলের অবস্থা কি পরিমাণ আজকে। আজকে তো স্যাটারডে হলিডে, দুনিয়ার লোকজন সব আসছে, কস্টকোতে আসছে। বিল কাউন্টারে এই দুরবস্থা, এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় বিল দিচ্ছে, কম্পিউটারাইজড, লাইনে দাঁড়াবে, বিল দিবে, তারপরে বেরোবে। প্রত্যেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে সিরিয়াল। এটার নাম হচ্ছে অ্যাড প্রিমিয়াম ফুড মার্ট।
এটা হলো চাইনিজ চাইনিজ দোকান। এই হচ্ছে অরেঞ্জ 1.59 এলবি, পেয়ারা 4.99 এলবি, পাকা পেঁপে, পেঁপে $2 এলবি পার এলবি। আপেল $2 এলবি, এটা বড় আপেল $3 পার এলবি, $3 পার এলবি এটাও। এই হচ্ছে আম $6 পার এলবি। এগুলো আপেল ম্যাঙ্গো $5। ইয়েলোটার দাম কম $3 পার এলবি, $4। অ্যাভোকাডোর বিভিন্ন দাম। এই হচ্ছে বাংলাদেশে আমাদের যে কাটলিসো না কি কয় রে, $4.5। এই যে গাব, বাংলাদেশে গাব, এই গাবও বেছে এখানে কানাডাতে 4.88 এলবি। ভেরিয়াস টাইপের ফল এখানে। কামরাঙ্গা, কামরাঙ্গা $7 পার এলবি। শালার মানে ডাকাত। এটা কি ফল বুঝতেছি না, এটা কি ফল। এই হচ্ছে ড্রাগন ফল, এটার দামটা একটু কম $3 পার এলবি। এটা ড্রাগন $60 পার এলবি। বুঝলাম না এটার দাম কম বেশি কেন এত। এই হচ্ছে স্ট্রবেরি, এক বক্সের দাম $6। গ্রিন টি, আলাদা গ্রিন টি বোতলে বই রাখছে, এক বোতলের দাম $60। এই হচ্ছে মাশরুম, বিভিন্ন টাইপের মাশরুম, যেটা ব্যাঙের ছাতা আমাদের দেশে কই। ভেরিয়াস টাইপের মাশরুম। এগুলো মাশরুমের ছোট বাচ্চা। এগুলো চাইনিজ ভেজিটেবল। এগুলো সবই ভেজিটেবল। এটা দেখা যায় কি শাকের মতো বুঝতেছি না, এটা পালং শাকের মতো। $3 পার এলবি, অনেক দাম, শাকসবজির অনেক দাম। এটা মনে হয় যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা 1 এলবি দাম $4.60, 59 সেন্ট। এই হলো মিষ্টি লাউয়ের চেহারা। রসুন, মূলা, গাজর সবই আছে। রসুন 3টা করে রসুন ফকিরের মতো কিনতে হয়, দেখছেন 3 রসুনের। বাংলাদেশ থেকে 3টা রসুন কিনে কিনে বস্তা দিলে 2.59 এই এক বস্তার দাম। এটার দাম একটু কম হয়, 1 কেজি দাম 4.9 মানে $5।
এই আর পেঁয়াজ, এটার দামটা বেশি। এই যে আরেক পেঁয়াজ 1 কেজির মতো ওজন হবে, এক পেঁয়াজের দাম 99 সেন্ট পার এলবি, একটাই মনে 1 কেজি হবে। এই সাদা পেঁয়াজ 1.99 এলবি, সাদার দাম অনেক বেশি। হচ্ছে মিষ্টি আলু, 1 এলবির দাম $2, মানে তার মানে 1 কেজির দাম প্রায় $60 উপরে, 400 টাকার মতো মিষ্টি আলু। এই হচ্ছে আলুর দাম হইল 1.59 পার এলবি, $3.5 পার কেজি। ডাকাতি, একবার পুরো ডাকাতি। এই হচ্ছে বাংলাদেশের সাজনা, দামের অবস্থা দেখেন কত, $8 1 কেজি সাজনার দাম, বেকায়দা। কচুর মুচি এও পাওয়া যেতেছে, একটার দাম 2.98, এক, তাও ছোট সাইজের। এই সিম, ছোট ছোট সিম অনেক দাম, 5.99 পার এলবি। এই যে 6.99 পার এলবি সিমের দাম। পটলের যাহা নমুনা, এটা পটল নাকি না এই যে কি কয় রে, তেলাকুচ কি বুঝতেছি না। 6.99 পার এলবি মানে প্রায় 1200 টাকা কেজি না 1000 টাকা কেজি, বুঝলাম না কাহিনি। তো দাম দেখলে মাথায় ঘুরতেছে। কাঁচামরিচের নমুনা দেয়, এই কয়টা কাঁচামরিচ 1.9, $2। এটা কত ঢুক আছে, আছে কই ওজন, কই ওজন দেয় নাই, বাটির মধ্যে কত সাজাই আছে। এই হচ্ছে লাল মরিচ, ক্যাপসিকাম না কি কয় এটাতে, এখানে অবস্থা। এই যে বোম্বাই মরিচও আছে আবার। কচু, এটা মানে কচুর কাইটা কেটে রাখছে। এর দাম দেখলে তো কিনতে মন চায় না অবস্থা। এই হচ্ছে অ্যালোভেরা, 1 পিসের দাম মনে হয় $2.60। এই হচ্ছে চাইনিজ দোকানের ক্যাপসিকাম, 4.99 এলবি। বিভিন্ন রকমের ক্যাপসিকাম। টমেটোর দাম পার এলবি $2। এই হচ্ছে শসা, $2.5, 2 পিসের দাম $2.5। এই পাতাকপির দাম হলো $1.29 পার এলবি। এই যে বেগুনের দামও $2 পার এলবি। মিষ্টি লাউ কাটা কাটা রাখছে, এলবি পার এলবি 1.59। ফুলকপি 1 পিসের দাম $4, 3.99। দাম দোস্ত দেখলে কিনা হাঁটার স্বপ্ন আর থাকে না, মনে হয় সবজি ছাড়াই দিব। এবার দামের জন্য নমুনা দেখি। এই এক বক্স সালাতের দাম হলো $5। এগুলো সব ওই যে পর্ক, যেটা আমরা খাই না ওই শালারা খায়, ওই যে পর্ক। $6 পার এলবি পর্কের দাম। এটা কি, এটা মানে পর্কের ভুঁড়ি সম্ভবত, না চাইনিজটা সাদা করে চকচকা বানায় রাখছে। যদিও চাইনিজদের দোকান থেকে মাছ ছাড়া কিছু কেনা হয় না, কারণ এদের বিশ্বাস করা মুশকিল, হারাম জিনিস খাওয়াই দিব। এই যে গিলা কলিজার প্রস্তাব আছে এখানে, আর ওটা যে কালা ফ্রেশ ব্ল্যাক চিকেন। এই হচ্ছে মাটন লেগ, প্রাইস 5.99 এলবি।
এটা আমরা যেটা যে কুরুলি বলি ওইটা এলবি $60। এগুলো সব পর্ক। চাইনিজ নুডলস, এটা হচ্ছে ফ্রোজেন চিংড়ি। এ হচ্ছে চিংড়ি 6.99 পার এলবি। স্যালমন এটা কাট করে রাখছে, কাটা কেটে রাখছে। এই হচ্ছে কাঁকড়া, এই হচ্ছে লবস্টার লাইভ 13.9 $14 পার এলবি। এই শামুক আছে, শামুকের দাম $6, $9, আবার $2 এলবিও আছে। এই শামুক এটা মনে কেউ খায় না, এটা $2 ছোট কালা শামুক এটা। স্যালমন, ভিতরে আবার হালাল একটা ডিপার্টমেন্ট আছে, হালাল মিট। এটা হলো যে ল্যাম্পের পাও 2.49 পার পিস। এটা ল্যাম্পের পাও 7.49 এলবি। আজকে আপনাদের এই টরন্টোর বাজার দর, যেসব জিনিসপত্র পণ্যের দামপত্র দেখাইলাম আপনাদেরকে, এটা মোটামুটি একটা ধারণা, বেসিক ধারণা দিলাম। হয়তো সবগুলো দেখানো সম্ভব না, সমস্ত আইডিয়া দেওয়া সম্ভব না। আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে আপনারা কোথায় কোন জিনিস কেনাকাটা করবেন, তার বর্তমান বাজার দর কীরকম আছে। তবে আমি বলবো আপনাদেরকে কানাডা যারা আসবেন তারা অবশ্যই এই বড় বড় সুপার শপে কেনাকাটা করবেন এবং চেইন শপে, বিশেষ করে বাংলাদেশি যে গ্রোসারি শপগুলো আছে সেগুলো তো অনেক এক্সপেন্সিভ, অলমোস্ট ডাবল দাম। তো এই জন্য অনেকে হয়তো জানে না, তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। যারা আসবেন নতুন তারা এইসব একটু জাস্টিফাই করে আপনাদের বাজারঘাট কেনাকাটা করলে হয়তো অনেকটা সাশ্রয়ী হতে পারবেন। পাশাপাশি আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে একটু প্রতারক সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমি জানি যে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রতারকদের বিষয়ে কিছু ইনফরমেশন দিচ্ছি ইদানিং, যেভাবে প্রতারকরা প্রতারণা করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমার ভিডিওগুলো ওই বাটপারগুলো কপি করে তারা বিভিন্ন মানুষকে প্রতারণা করতেছে এবং প্রতারণার এমন ব্যাপকভাবে বাড়ছে। এই পর্যন্ত আমরা প্রায় 450 ফেক পেজ পাইছি, যেগুলো আমরা সমস্ত পেজগুলোই অলমোস্ট ডিলিট করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের নামে ইউএস কানাডা কনসালটেন্ট প্লাস আমাদের ভিডিও যদি কেউ অন্য পেজে দেখেন বা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক প্রতারণা চালাচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট হলো যে ওই ভিডিও লিঙ্কটা আপনারা আমাদেরকে সেন্ড করবেন, আমরা 1-2 ঘন্টার মধ্যে ভিডিও ডিলিট করে দেবো। সেটা আমাদের ফেসবুকের সাথে, যেহেতু আমাদের ভেরিফাইড পেজ, আমার কমপ্লেন করার সাথে সাথে সেই পেজগুলো ডিলিট হয়ে যায় এবং পেজগুলো টোটালি করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তো সুতরাং আমাদেরকে রিকোয়েস্ট হলো ফেক কোনো পেজ পেলে আমাদেরকে এই লিঙ্কটা দেওয়ার জন্য। এবং আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, কোনো বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার কানাডার নাম্বার +1 437 450 6694। এর বাইরে আমার কোনো নাম্বার নেই। সুতরাং এর বাইরে যদি কোনো প্রতারক আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা কেউ কাউকে কোনো প্রলোভন দেখায়, তাহলে বুঝুন যেগুলো বাটপার, প্রতারক। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ভিডিও আজকে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।